আসসালামু আলাইকুম। আমি রায়হানা মুদরাজ। রেজুলেশন স্টাডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সবাইকে স্বাগতম। যেহেতু ফেসবুক গ্রুপটা আমাদের কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেছে। আর ফেসবুক আইডিটা ডিসেবল হওয়ার কারণে আমি আমার ৭,৫০০ মেম্বার্স দ্বারা পরিচালিত যেটা রেজুলেশন স্টাডি ফেসবুক গ্রুপটা সাময়িকভাবে বন্ধ আছে। এক এক করে গত ৫ বছর ধরে ফেসবুক গ্রুপটাকে দাঁড়া করেছিলাম। আর ফেসবুক আইডিটাও রিকভার করার চেষ্টা করতেছি, এখনও ট্রাই চলমান। তো দোয়া করবেন সবাই যেন ফেসবুক আইডিটা ফিরে নিয়ে আসতে পারি। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে ফেসবুক আইডিটা ডিসেবল হওয়ার কারণেও কিন্তু গত ১ মাস থেকে স্টুডেন্ট আমাদের বাড়তেছে না। হ্যাঁ, ১ ২ নাম্বার হচ্ছে গিয়ে আমাদের রানিং স্টুডেন্ট অনেক কমে গেছে আগে থেকে। বিশেষ করে ফার্স্ট ইয়ার ফাইনাল ইয়ার থেকে অনেক স্টুডেন্টই আগে থেকে কমে গেছে বিভিন্ন সমস্যার জন্য। অনেকে ক্লাস করতে পারতেছে না। আচ্ছা, এটা স্বাভাবিক, এটা হয়ে থাকে। গত ৫ বছর ধরেই দেখতেছি যে পরিমাণ স্টুডেন্ট চলে যাইতো, আবার ওই পরিমাণ স্টুডেন্ট কিন্তু আবার নতুন ভর্তি হয়ে যেত প্রতিষ্ঠানে। কিন্তু খুবই দুঃখজনক, আমার ফেসবুকটা নষ্ট হওয়ার কারণে আমি আর ভালো করে অ্যাড রান করতে পারতেছি না, ভালো করে প্রচারণা হচ্ছে না, বিধায় স্টুডেন্টও খুব বেশি বাড়তেছে না। পরিচিতর মাধ্যমে ২-১টা স্টুডেন্ট আসতেছে, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে, মনে করেন আপনাদের এই পরিচিতর মাধ্যমে। বিশেষ করে কয়েকজন আছেন আমাদের, আপনারা খুবই হেল্প করেন, ঠিক আছে? আমি নাম মেনশন করলাম না, আপনারা হেল্প করেন। আপনারা আসলে শুভাকাঙ্ক্ষী রেজুলেশন স্টাডির। তো সবাই আসলে এরকম এগিয়ে আসলে অনেক স্টুডেন্ট বাড়তো। যাই হোক, ফার্স্ট ইয়ার ফাইনাল ইয়ার স্টুডেন্ট আপনারা, পরীক্ষার্থীরা যারা আছেন পড়ালেখায় মনোযোগ দিয়েন। তো আজকে আসলে প্রতিষ্ঠানের ভালো দিক ও মন্দ দিক নিয়েই আলোচনা করার জন্যই আসলে এই ভিডিওটা করা। তো দেখেন, রেজুলেশন স্টাডি আমরা আজকে ৫ বছর হতে চললো। আমাদের সার্ভিসসমূহ নিয়ে আপনাদের আসলে কোনো সন্দেহ থাকার কথা নয়। আমরা আসলে গত অনেকগুলো পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে আমরা নিজেদেরকে প্রমাণিত করছি, ঠিক আছে? আপনারাই আমাদেরকে ভালোবাসতেছেন করেই আমাদের প্রতিষ্ঠানটা এখনও পর্যন্ত টিকে রয়েছে, হ্যাঁ? আর যেটা বলতেছি, আমার এটা স্বপ্ন, আমি রায়হান আহমদ রাজ। কারণ হচ্ছে গিয়ে আমি এই প্রতিষ্ঠানটাকে আমি এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলিনি বা কল্পনা করতেছি না, ভবিষ্যতেও না। ব্যবসায়িক প্রতিষ্ঠান আসলে আমি চিন্তা ভাবনা করিনি। এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। তো এই সেবামূলক প্রতিষ্ঠানটা অনেক সময় কিন্তু বন্ধ হওয়ার উপক্রম হয়ে যাওয়ার পরেও আমি টিকিয়ে রাখছি। নিজের চাকরির বেতন দিয়ে, নিজের টিউশনের বেতন দিয়ে, নিজের কোচিংয়ের বেতন দিয়ে কিন্তু আমি আমার প্রতিষ্ঠানটা চালিয়ে নিছি। তো আমি এখন ব্যবসাতে ইনভলভ হওয়ার পরে ব্যবসাতেও লস খাইছি। তো এখন আর প্রতিষ্ঠানে আমি টাকা পয়সা তেমন দিতেও পারি না। ১ ২ নাম্বার হচ্ছে গিয়ে আমি আবার পরবর্তীতে এখন নতুন একটা জবেও অ্যাড হইছি। আমার আসলে পার্সোনাল বিষয়গুলো বলার কথা ছিল না, বাট আপনাদেরকে এটা ক্লিয়ার করা লাগতেছে যে আমাদের মাসিক বেতন কেন হঠাৎ করে বাড়ানো হয়েছে। আসলে হঠাৎ করে বাড়ানো হয় নাই, অনেক চিন্তাভাবনা করেই। কারণ আমি আগেই তো বলছি আমাদের স্টুডেন্ট কমে যাচ্ছে, প্লাস নতুন স্টুডেন্ট হচ্ছে না, এবং যে পরিমাণে এখন স্টুডেন্ট আছে আমাদের সেই পরিমাণে স্টুডেন্ট দিয়ে প্রতিষ্ঠান চালাতে খুবই হিমশিম খেতে হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে ওই যে আমাদের প্রতিষ্ঠানটাই হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচাইতে কম মানে টাকা নেওয়া হয় মাসিক ফি হিসেবে বলেন আর চার্জ যেটা বলেন। কারণ আপনারা অন্যান্য প্রতিষ্ঠানে আপনারা দেখে নিন, হ্যাঁ? যাচাই করে নিয়েন যে আসলে আমি যেটা বলতেছি ঠিক কিনা। তো আমাদের প্রতিষ্ঠানের মাসিক ফি বাড়ানো হয়েছে। তারপরও আমি বলছি যাদের খুবই বেশি সমস্যা তারা আমার ইনবক্সে পার্সোনালি নক করবেন যে ভাই আমার এই সমস্যা, আমি ক্লাস করতে চাই, আমাকে একটু হেল্প করিয়েন। তো অবশ্যই, কারণ এটা আমাদের সেবামূলক প্রতিষ্ঠান,
আর আপনি তো আসলে কতটুক আপনার সামর্থ্য আছে সেটা আপনি নিজেই জানেন, ঠিক আছে? আমাকে লুকিয়ে হয়তো আপনি এত বেশি বড় হতে পারবেন না, ঠিক আছে? কারণ আল্লাহ তো দেখতেছেন। তো আপনার সামর্থ্য আছে, আপনি যতটুক সামর্থ্য আছে আমাকে দিবেন, আমাদের প্রতিষ্ঠানে দিবেন। আর না থাকলে তো আর কিছু করার নেই। আমরা ফ্রিতেও স্টুডেন্ট পড়াই, অনেকেই ফ্রি আছে। আমাদের যেমন গ্রুপে দেখতে পারতেছেন, WhatsApp গ্রুপগুলোতে অনেক স্টুডেন্ট দেখতে পারতেছেন। আসলে অনেক স্টুডেন্ট না, আমাদের স্টুডেন্টগুলা অনেক আছে, বেশিরভাগই ফ্রি স্টুডেন্ট। তাদেরকে রাখা হইছে কারণ হচ্ছে গিয়ে তাদের এরকমই কমিটমেন্ট দেওয়া হয়েছে। তো আপনারা যারা মাসিক ফি দেন তাদের মাধ্যমেই আসলে আ আমাদের প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। আর আগামী কয়েকটা মাস পরে আমি আমার প্রতিষ্ঠানে আমি নিজেই ডোনেট করব ইনশাল্লাহ। আর আপনাদেরকে আরেকটা হচ্ছে গিয়ে মানে রিকোয়েস্ট থাকবে যে যারা যদি আমাদের প্রতিষ্ঠানে আ অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, আ যদি ডোনেট করতে চান তো আপনারাও সেটা করিয়েন, ঠিক আছে? কারণ আমাদের একটা সেবামূলক প্রতিষ্ঠান, আপনাদের সবার একান্ত সহযোগিতা লাগবে, ঠিক আছে? কারো কোনো সহযোগিতা ছাড়া একাই কোনো প্রতিষ্ঠান চালানো যায় না। আর প্রতিষ্ঠানটা বন্ধ না হওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। কারণ হচ্ছে গিয়ে আমি আ বর্তমানে আমার প্রতিষ্ঠানটা চালাই কিভাবে? আমি নোটস দেখেন তো পিডিএফ আমাদের টিচাররা যে রেডি করে দেন ওগুলো আমি বিক্রি করে, হ্যাঁ? তো নোটসগুলার টাকা-পয়সা কিন্তু আমি এই প্রতিষ্ঠানে দেই। তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে মেম্বারশিপ ফি এড করা হয়, এটার পরিমাণ টাকাটা যে পাই এটা দিয়ে কিন্তু আবার আমাদের প্রতিষ্ঠানটা কিছুটা হেল্প হয়। তো সবগুলো তো মোটামুটি আমরা এখন লসের দিকে আছি। আমার Facebook গ্রুপটা এবং ফেসবুকটা আইডিটা নষ্ট হওয়ার পরে মানে গত ১ টা মাস ধরে আমি অনেক লসে আছি। প্রতিষ্ঠান লসে আছে। যাই হোক সবকিছু আল্লাহর হুকুম। এটা আমি স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি। কারণ এটাও আমার জন্য বড় শিক্ষা যে আমি অ্যা বিপদে পড়েও যে আবার কামব্যাক করতে পারি কিনা, হ্যাঁ? তারপর হচ্ছে গিয়ে আমি কিন্তু বই লিখি। আপনারা জানেন যে পিডিএফ যে আমি বই মাঝে, মাঝে বের করি। তো এটা দিয়ে কি করি? ওইগুলি যখন বিক্রি হয় সেগুলোর টাকা কিন্তু আমি প্রতিষ্ঠানে দিয়ে দেই। বুঝতে পারছেন? তো আপনারা আমাকে খারাপভাবে নিয়েন না, নেগেটিভভাবে নিয়েন না। আমি প্রতিষ্ঠানের জন্য আ সর্বোচ্চ চেষ্টা করব এটা টিকিয়ে রাখার জন্য। বললাম তো আমি যেহেতু ব্যবসা একটা চলতেছে আমার, এটাতে লাভ না হোক, লস কিছুটা হচ্ছে তাও চালিয়ে যাচ্ছি ব্যবসাটা। তো এটা থেকে কোনো টাকা না আসতে পারলেও আমি এই কারণে প্রতিষ্ঠানের কথা চিন্তা করে আমি একটা জবে আবার ঢুকে গেছি। তো এটার ২-৩ মাসে একটা রেজাল্ট পজিটিভ রেজাল্ট আসতে একটু সময় লাগবে। যেহেতু আমি ব্যবসা করে অনেক লস খাইছি, ওই টাকাগুলো তো আমাকে আসলে ঋণগুলো মারতে হবে। তো এই কারণেই প্রতিষ্ঠানের ভালো-মন্দর জন্যই আপনাদের কাছে আসা। আপনারা যদি ভাবেন যে এই প্রতিষ্ঠানটা আপনাদেরই, রেজুলেশন স্টাডি আপনাদের প্রতিষ্ঠান, তাহলে সবাই আসলে আ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। যাদের সামর্থ্য আছে তারা ভালোবেসেই ডোনেট করবেন আমাদের প্রতিষ্ঠানে। ঠিক আছে? আর যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা আসলে টাকা-পয়সা দিতে পারে না তাদেরও সহযোগিতা হবে। আরেকটা কথা হচ্ছে গিয়ে আমাদের প্রতিষ্ঠানের অনেক স্টুডেন্ট আছে টাকা-পয়সা ইচ্ছে করে দেয় না। ঠিক আছে? দিবে বলেও দেয় না, এরকম আছে। তাদের নামগুলো আমি প্রকাশ করতে চাচ্ছি না। থাকুক ওনারা এভাবে ভালো থাকুক। আর হচ্ছে গিয়ে অনেকে টাকা-পয়সা মেরেও চলে যায়। ঠিক আছে? ওরাও ভালো থাকুক, দোয়া করি। তো সর্বোপরি আপনারা যারা আমার এই ভিডিওটা এত সময় ধরে দেখছেন, তারা অবশ্যই আমাকে জানাবেন। আমার WhatsApp-এ নক দিবেন যে বা গ্রুপে আপনারা আলোচনা করবেন যে আসলে আমার কোনো জায়গায় যদি ভুল থাকে বা পরামর্শ, সহযোগিতা, তারপর হচ্ছে যেটাই আপনারা এটা বলবেন। আমি সবকিছু আপনাদের আ রেসপন্স করব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা কথা বলতেছি আবারও যে আসলে প্রতিষ্ঠানটা ব্যবসায়িক কোনো উদ্দেশ্যে আ মাসিক ফি বাড়ানো হয় নাই। খুবই চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা অনলাইন প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য করেই কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হইছে। তারপরেও বলতেছি যাদের এ ব্যাপারে আপত্তি আছে, কোনো সমস্যা আছে আমাকে ইনবক্সে নক করবেন। ঠিক আছে? WhatsApp ইনবক্সে নক করবেন। কারণ হচ্ছে গিয়ে গ্রুপে আলোচনা করে আরও কাউকে আমরা যেন নেগেটিভ না করি। ঠিক আছে? আর আসলে এটা আ অনেক আমাদের ভালো শুভাকাঙ্ক্ষীদের সাথেই পরামর্শ করেই এটা করা হইছে। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, পড়ালেখাতে থাকবেন, আইনের সাথে থাকবেন, আইন শিক্ষার সাথে থাকবেন। ঠিক আছে? তো
আমাদের মাধ্যমেই একটা সুন্দর বাংলাদেশ গঠিত হবে, সেই দোয়া এবং শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফিজ।